সদস্যতা অভিযানে দিলীপ ঘোষ বিভিন্ন জায়গায়। ডায়মন্ড হারবার ও মথুরাপুর লোকসভা কেন্দ্রে সদস্যতা অভিযান কর্মসূচিতে যোগ দিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কয়েলের মোড় এলাকায় দোকানে দোকানে গিয়ে ভারতীয় জনতা পার্টির সদস্য পদ গ্রহণ করালেন তিনি বলেন, মানুষের স্বতঃস্ফূর্ততা আপনারা দেখতে পাচ্ছেন। ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ। ট্যাবের টাকা না পাওয়া নিয়ে তিনি বলেন, এ রাজ্যে প্রতিদিন নতুন নতুন দুর্নীতি প্রকাশ পাচ্ছে, কিভাবে পরিত্রাণ পাবে মানুষ। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। দিদি দেখো তোমার মেম্বারশিপ হয়েছে কি দেখো। দাদা নাম্বার বলুন আপনার। আজ কৃষ্ণপুর বিধানসভার আন্ডারমানিক হাই স্কুলের বিপরীতে ভারতীয় জনতা পার্টির সদস্যকরণ অভিযানে অস্থায়ী নেতৃত্ব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। বিজেপির সদস্যতা অভিযান চলবে। আমি দেখি জালে কিরম যায়। ভারতীয় জনতা পার্টির সদস্যকরণ মাঠে বাঁধা কত লম্বা হবে? ছাগল ধরার জাল, এটা মাছে। বিজয় ভেতরে কি আর কে কে আছে বাকি করে দে না। আর কি আছে দাদা, নাম্বার থেকে ওপিডি থেকে করে দে। দাদা দাঁড়িয়ে দাদা, তুমি ওপিডি থেকে করে দেয়। হয়ে গেছে ওটা বার করো, ছবিটা বার করো। ঘুরবে তো ওটা, করে তো দাদাকে দেবে তো, দাদা ঘুরবে তো টাকা। হ্যালো, ভারতীয় জনতা পার্টির কৃষ্ণপুর বিধানসভার পক্ষ থেকে আজ সদস্যকরণ অভিযানের আমাদের মধ্যে উপস্থিত হয়েছে প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় নেতা শ্রী দিলীপ ঘোষ মহাশয়। চলতে রো আমাকে আজকে রবীন্দ্র
দ্রুত কে আসবে সেই নিয়ে লড়াই অনেকদিন শুরু। টিকিট বিতরণ থেকে আরম্ভ করে অনেক সময় বেরিয়ে আসছে। প্রশ্নটা তার চেয়ে বড়, যেটা আমরা বারবার বলছি যে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, মমতা ব্যানার্জির ক্ষমতা নেই রাজ্যকে চালানোর। তিনি চিন্তা করতে পারছেন, তিনি পার্টি চালাবেন, সরকার চালাবেন, ঠিক করতে পারছেন না। তার উপর মানুষের আস্থা চলে গেছে। এটা সাধারণ মানুষ বা আমরা বলছি নয়, তার পার্টির লোকেরা ওইটাই বলছে। তাই তার পার্টির এমএলএ যখন দাবি করে দিদির উপর থেকে চাপ কমানো হোক, ভাইপুকে করা হোক, তার মানে দিদি পারছেন না, তাকে রিটায়ার্ড করা হোক। দুটো ভাগে ভাগ হয়ে গেছে, সেই দাবি সেই নিয়ে ঝগড়া। পাড়ায় পাড়ায় তো এই ধরনের দুর্নীতি, খুন, ধর্ষণ চলেছে। তারা বিভিন্ন রকম দাবি করছেন। আজকে তাদের কাউন্সিলরকে কে এসে মেরে দিচ্ছে, তার এমএলএ কে মেরে দিচ্ছে। এতদিন ক্রাইম হতো, আমরা বলতাম, এখন ওনারা বলছেন বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে গুন্ডারা নাকি এসে মারছে। তো তাদেরকে আটকাবে কে? তাদের পুলিশ আটকাবে। যখন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আসছে, রোহিঙ্গা আসছে, আমরা বলতাম, তখন বলতো কেন্দ্র সরকারের দায়িত্ব, বিএসএফ দেখবে। তো উত্তরপ্রদেশ বিহার থেকে যদি দুষ্কৃতকারী আসে, এটাও কি বিএসএফ দেখবে নাকি পশ্চিমবঙ্গ পুলিশ দেখবে? পশ্চিমবঙ্গ পুলিশ আর পুলিশ মন্ত্রী এত অকম্মা, যার উপরে কেউ ভরসা করতে পারে না, তাদের পার্টি লোকেরাও করতে পারছে।